সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও তাদের নির্বাচনী জোটে চাচ্ছে বিএনপি ও জামায়াত, তবে এই দুই দলের বাইরে গিয়ে আলাদা জোট করার পক্ষে দলটির অনেক নেতা। একথা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন, জোট না একক নির্বাচন এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সারা দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চলছে জোরে সোরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন সামনে রেখে চালিয়ে যাচ্ছে প্রার্থী বাছাইয়ের কাজ। যাদের নামে বিতর্ক নেই এমন স্বচ্ছ ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। যেহেতু ঐকমত্য কমিশনের সংস্কারের বিষয়গুলো একটা পরিণতির দিকে অগ্রসর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বিচারের বিষয়টাও খুব অল্প পরিসরে হলেও সেটা অগ্রসর হয়েছে। আমরা সামনের যে নির্বাচন, সে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপি ও জামায়াত দুই দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে রাখতে চাচ্ছে। বিষয়টি নিয়ে দলের নির্বাহী কাউন্সিলের সভায়ও আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি, কারোর সঙ্গে আমাদের নির্বাচনী জোট নিয়ে কোনো আলাপ আলোচনার জায়গাও আমরা এখন পর্যন্ত ওপেন করিনি। কিন্তু আমরা ওপেন যে যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয় সেক্ষেত্রে জোট হতে পারে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছে এনসিপি। অক্টোবরের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে আহ্বায়ক কমিটি করার লক্ষ্য তাদের। সাংগঠনিক কাজকর্ম চলছে সারা দেশেই। আমাদের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিয়ে কাজগুলো করছি, আমাদের মুখ্য সংগঠক দয় কাজ করছেন। তো আমরা এখন আমাদের সাংগঠনিক দিকটাতেই বেশি আমরা চিন্তা করছি। এনসিপি নেতাদের অনেকেই তাদের নির্বাচনী এলাকায় জনসংযোগে ব্যস্ত। প্রার্থীতা চূড়ান্ত হলে পুরোদমে নামবেন ভোটের মাঠে, জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। জনাব সালেউদ্দিন সিফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই যে নির্বাচনী জোটে নেওয়ার জন্য বিএনপি এবং জামাতের পক্ষ থেকে এনসিপিকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে? না, এই ধরনের কোনো অফিসিয়াল কোনো জোটের প্রস্তাব আমরা এখন পর্যন্ত এই ধরনের কিছু পাইনি। রাদার আমরা আমাদের জায়গা থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন বা এই ধরনের একটা জোট কেন্দ্রিক চিন্তা ভাবনা করছি, স্বতন্ত্র একটা অবস্থান থেকে। বিশেষত আপনারা জানেন আমরা তরুণ নির্ভর একটা রাজনৈতিক দল, অভ্যুত্থান থেকে গড়ে ওঠা, এবং অভ্যুত্থানের পূর্বেও আমাদের কিছু রাজনৈতিক কার্যক্রম ছিল এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা ছিল। সেখানে আমাদের অনেক বন্ধু আমরা পেয়েছি যারা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, এর পরবর্তী নিরাপদ সড়ক আন্দোলন, পরবর্তী অনেকগুলো রাজনৈতিক উদ্যোগকে আমরা দেখেছি। তো আমরা চেষ্টা করছি যে এই তরুণদের সম্মেলনে নতুন একটি শক্তি জাগরণ যেন বাংলাদেশে হয়, দুই দলীয় বৃত্তের বাইরে। আমরা সেই চেষ্টাটাই করছি। বরং আমরা এখানে কোনো নির্দিষ্ট কোনো দলের সাথে, বিএনপি হোক, জামাত হোক, কারোর সাথে নয়, বরং স্বতন্ত্র পজিশন থেকে এখন পর্যন্ত আমাদের দলীয় প্রস্তাবনা যে আমরা স্বতন্ত্র পজিশন থেকে আমরা সেই দিকে আগাচ্ছি। যাচ্ছে যে এই দুই দলের বাইরে গিয়ে নতুন করে আলাদাভাবে জোট করার একটা চিন্তা ভাবনা অনেক নেতার রয়েছে, এ বিষয়ে কি বলবে? সেটাই, সেই প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি। তবে সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে নানা জায়গা থেকে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। বিশেষত নির্বাচন কমিশন কর্তৃক এই যে আমাদের একটা প্রতীকটাকে বারবার ঝুলিয়ে রাখা, এটা একটা চেষ্টা আছে। এবং যদিও তারা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ দেখাতে পারে নাই কেন আমাদেরকে এই শাপলা প্রতীকটা তারা দিবে না, কোনো যৌক্তিক কারণ, যৌক্তিক ব্যাখ্যা। সিসি সাহেব নিজেও একবার বলেছেন যে তার কোনো কারণ ব্যাখ্যা করবেন না। অথচ আমরা দেখিয়েছি যে এটার শাপলা প্রতীক পেতে আইনত কোনো বাধা নাই। আপনি দেখেছেন যে এই ধানের শীষেও কিন্তু জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত। আপনি দেখেছেন যে অন্যান্য যে সকল প্রতীকগুলো আছে, ইভেন এবার এবি পার্টি পেয়েছে ঈগল, সেটাও কিন্তু আমাদের বিমান বাহিনীর একটি লোগোতে আছে, প্রতীকে আছে। ফলে আমাদেরকে তারা এখন পর্যন্ত কোনো কারণ দেখাইতে পারে না। এখন অনেকেই বলতে পারেন যে শাপলা প্রতীক না পাওয়াটা বা শাপলা প্রতীক না দিলে কি হয়, কিন্তু ইস্যুটা আসলে শাপলা প্রতীক দেওয়া না দেওয়া না। ইস্যুটা হচ্ছে বেসিক্যালি এই নির্বাচন কমিশনটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার যে জবাবদিহিতার জায়গাটা আছে, তিনি যে জনগণের কাছে জবাবদিহি, জনগণের কাছে দায়বদ্ধ, সেইটা আসলে এখানে পরিস্ফুটিত হচ্ছে কিনা, সেই রোলটা তিনি প্লে করতে পারছেন কিনা। নির্বাচন কমিশন থেকে তো বলা হয়েছে যে শাপলা প্রতীক দেওয়ার আসলে কোনো সুযোগ নাই, আপনাদেরকে এখন বেছে নেওয়ার জন্য বলা হয়েছে।
সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি হবে? সুযোগটা নাই কেন, মানে আমরা এটা এই জিনিসটা যদি তারা যদি শাপলা আমাদেরকে দিতে না পারে এবং তারা যদি কোনো যৌক্তিক কারণ দেখাইতে না পারে, এখন পর্যন্ত তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে না, তারা যতগুলো কারণ দেখিয়েছে তার সবগুলোই কিন্তু আমরা খণ্ডন করেছি। প্রথমে তারা বলেছে এটা জাতীয় প্রতীক, আমরা দেখিয়েছি জাতীয় প্রতীকের মধ্যে আরো এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত, ধানের শীষ সহ, পাট সহ, কিংবা তারা যেগুলোকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে। পরবর্তীতে তারা বলেছে যে এটা একটা নির্দিষ্ট বাহিনীর লোগোর মধ্যে আছে, শাপলা একটা নির্দিষ্ট বাহিনীর লোগোর মধ্যে আছে। আমরা দেখিয়েছি যে ঈগল, সেটাও বিমান বাহিনীর লোগোর মধ্যে আছে। এছাড়াও তারা যে সকল যুক্তি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করুক না কেন, সেগুলোকে আমরা খণ্ডন করেছি। ফলে এখন পর্যন্ত তাদের কাছে যৌক্তিক কোনো কারণ নাই। এই কারণেই আমি বলছি যে এটা আসলে শাপলা দেওয়া না একটু দেওয়া জানতে চাই যে নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর এনসিপি জোর দিচ্ছে, এই বিষয়ে একটু জানতে চাই। নির্বাচনে প্রার্থীতা বলতে আমাদের আমাদের যে সকল তরুণরা ইতিমধ্যে অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন এলাকাগুলোতে, এছাড়াও তারা জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ করেছে, এই ধরনের তরুণরা তো অবশ্যই আমাদের আছে। এছাড়াও অন্যান্য অনেক যারা বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত, কিন্তু তারা নতুন ধারার রাজনীতি চান, তরুণরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, যারা তরুণ শক্তিগুলো আছে, যারা নতুন রাজনৈতিক একটা দল হিসেবে চান বা নতুন রাজনৈতিক শক্তি উত্থান চান, তারাও এখানে যুক্ত হতে পারে। তো এই অনেকগুলো সম্ভাবনাই কিন্তু এই জায়গা থেকে আছে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা যে স্বতন্ত্র একটা পজিশন থেকে ইলেকশনে যাব, সেই প্রক্রিয়াটাকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা প্রাথমিক ধাপ হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক আমাদেরকে নিজস্ব প্রতীক বরাদ্দ না দেওয়া, যাতে করে আমাদেরকে বাধ্য করা যায় যে হয়তো হয়তো তুমি ধানের শীষের ইলেকশন করো, নাহলে তুমি দাঁড়িপাল্লা ইলেকশন করো। আমরা কিন্তু এই দুই দলের মধ্যে আমরা করতে চাচ্ছি না, আমরা একটা স্বতন্ত্র অবস্থান থেকে নিতে, এবং এটা কিন্তু তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জি, জনাব সালেউদ্দিন সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।